नमस्कार बंधुरा मिनू छोटो रान्नाघरे सकलके जानाई स्वागत। चले एलाम रान्नाघर। आजके आमि बानाबो पनिरेर एकटा रेसिपि। तो चलुन किभाबे रेसिपिटा बानाबो कि दिये बानाबो सबटाई आपनादेर सामने शेयर करब। आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटिर साथे थाकबेन। एखाने नियेछि 400 ग्राम पनिर। पनिरगुलो एइभाबे छोटो छोटो करे टुकरो करे केटे नियेछि। खूब छोटो करिनि पिसगुलो, आबार खूब बड़ो करिनि, एई रकम भावे केटेछि। আর যা যা লাগবে এখানে আমি আলুও দেব। আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দুটো পেস্ট বানিয়েছি, একটা আদা আর টমেটোর পেস্ট, আর এখানে আছে চারমগজ আর কাজু বাদামের একটা পেস্ট। পনিরগুলো আগে হালকা করে ভেজে নেব। কড়াই তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পনিরগুলো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। এই পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি পনিরগুলো একইভাবে ভেজে নেব। পনিরের যে কোনো রেসিপিতে দুর্দান্ত খেতে লাগে। আমিষ হোক নিরামিষ হোক, যেভাবেই রান্না করা যাক না কেন, পনির খেতে কিন্তু খুব ভালো লাগে। এই পনিরগুলো তুলে নেব, ভাজা হয়ে গেছে। সমস্ত পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই তেলে আলুগুলো একটু ভেজে নেব। লাল করে ভেজে নিতে হবে আলুগুলো। আলুগুলো তুলে নেব। খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এক চামচ পরিমাণ বাটার, বাটারটা ভালোভাবে গলে গেছে। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দেব আদা টমেটো পেস্ট, একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা কাটিয়ে নেব। এক এক করে এর মধ্যে বাকি মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব, এক চামচের একটু কমই দিলাম। লঙ্কা দেব এই চামচের 1 চামচ। ধনে আর জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ। একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো নুন, আর অল্প একটু নুন দিলাম। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। দিয়ে দেবো এই সময় ভেজে রাখা আলুগুলো। খুব ভালো করে আলুর সাথে মশলাটাকে একটু কষিয়ে নেব। খুব ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দেব চারমগজ আর কাজু বাদাম বাটার যে পেস্টটা। আর একটু ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলু দিয়ে মশলার সাথে। জল দিয়ে দেব। মিনিট 5-7 এইভাবে চাপা দিয়ে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। 5-7 মিনিট তো আলুগুলোকে ঢাকা দিয়ে সিদ্ধ করলাম। এবার দেখি কেমন সিদ্ধ হয়েছে আলুগুলো।
আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। পনিরটা দিয়ে আর একটুখানি সময় নেড়ে চেড়ে গ্রেভিটা একটু কমিয়ে নিলেই হয়ে যাবে। এই সময় দিয়ে দেব 1 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। একটু ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো। পনিরের রেসিপি পুরোপুরি রেডি, নামিয়ে নেব। এইরকম গ্রেভি নামাবো, খুব বেশি পাতলাও নেই আবার একদম যে শুকনো হয়ে গেছে গাঢ় তাও না, এই অবস্থায় নামিয়ে নেব। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই পনিরের রেসিপিটা বানাতে পারেন। এটা দেখতেও যেমন হয়, খেতেও কিন্তু তেমন সুন্দর হয়। তৈরি হয়ে গেল নিরামিষভাবে পনিরের রেসিপি। কেমন হয়েছে দেখুন বন্ধুরা। প্লিজ বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটি এখনও পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল ঘন্টিটা আছে সেটি অবশ্যই ক্লিক করবেন। তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার আগে তা আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।